হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এই লাইভ ব্লগার। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আজকে আমার ভাসুরের মেয়ের বিদায়। দেখো, বিয়েটি একদম শেষ হয়ে গেছে, কমপ্লিট। এখন সকালবেলা তারা বিদায়ের জন্য রওনা হয়ে যাবে। আর এখানে দেখো, কী আর বলবো, একটা মায়ের কাছে তার মেয়ে না, মানে আমার কিছু বলার আর ভাষা নেই। তোমরাই দেখে নাও, তোমরা যাদের মা আছে বা যাদের মেয়ে, তারা অবশ্যই বলতে পারবে এখানে একটা মেয়ের কষ্টটা বা একটা মায়ের কষ্টটা তারাই শুধু জানে কতটা কষ্ট এই বিদায়ের সময়টা। কী আর বলবো, যতই কষ্ট হোক, মেয়ে তো পরের ঘরের সম্পদ, যেতেই হবে। দেখো, এখানে যা যা নিয়ম আছে সব কিছুই করে নিচ্ছে দিদি। আর জামাইবাবু এদিকে বসে আছে, মেয়েও এদিকে যা যা করার তারা সব কিছুই করে নিচ্ছে। আর এরকম কার কার বাড়িতে নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও। এক মুঠো চাল বা এক মুঠো ধান দিয়ে কি মা বাবার ঋণ কখনো শোধ করা যায়? কখনো শোধ করা যায় না। মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। দেখো, এখানে যা যা করার, এক মুঠো ধান বা চাল যা যা করার ছিল সব কিছু করে নিয়েছে। এখন বর এবং বউকে, তার মা, যা যা করার এখানে সবাই মিললে যা যা নিয়ম আছে সব কিছুই করে নিচ্ছে। তোমরা হয়তো যারা যারা দেখেছো ওই জিনিসটা বুঝবে, যারা যারা এরকম নিয়মগুলি আছে। দেখো কতটা কষ্টের এই বিদায়ের টাইমটা না, একটা মেয়ের অনেকটা, তার লাইফে অনেকটা কষ্টের সময় থাকে এই সময়টা। দেখো, এখানে এখন দিদি এখন তার মেয়ের জামাইকে একটু দুধ খাইয়ে দেবে এবং একটু জল খাইয়ে দেবে। এখানে এটাও নিয়মের মধ্যে পড়ে, তাই যা যা নিয়ম করার তো করে নিচ্ছে। আমার আর ভাষা নেই কিছু বলার। দেখো, একটা মায়ের কাছে এই সময়টা কতটা কষ্টে তার মাই জানে। এখানে দেখো, মেয়ের হাতের কান আঙুলটা কামড় দিয়ে দিয়েছে যাতে নজর না লাগে, এটাও নিয়মের মধ্যে পড়ে। তারপর এখানে ঘরের মধ্যে যা যা করা ছিল সবটাই সেরে নিয়েছে। এখন বাইরে চলে এসেছে। এখন বাইরে সবাই আশীর্বাদ করবে মেয়েকে এবং মেয়ের জামাইকে। তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এখানে বাইরে চলে এসেছে এবং বসেও গেছে। আর এখানে মেয়ের মামি যা যা করার এখন করে নিচ্ছে। কুলুতে ডিম দিয়ে এবং ধান দুব্বা দিয়ে যা যা করা ছিল করে নিচ্ছে। আর এখন মেয়ের মাকে নিয়ে এসেছে। আর এই হচ্ছে বাবা, যে বাবা রাজকন্যাকে কিভাবে বিদায় দেবে বাবা নিজেও বলতে পারছে না, কি বলবে। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করা, খাইয়ে দেওয়া, হাঁটা চলা শেখা, আর এখন মেয়ে অন্যের ঘরে। খুব অদ্ভুত, তাই না? আর এখানে দেখো, সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। আর এখন দেখো, মা এবং মেয়ে আবার সেই ধান দুবার দেওয়ার জন্য এসেছিল, আবার সেই এখানে। আমার আর কিছু ভাষা নেই বলার। যখন ভিডিওটা এডিট করছিলাম মুখ দিয়ে কথাই আসছিল না, কি বলবো, চোখে জল ধরে রাখতে পারলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। দেখো, আর এটা হলো মেয়ের ভাই বোনের সম্পর্কটা না
অনেকটা ভালোবাসা, অনেকটা হিংসুটে, অনেকটা ঝগড়টে, সবটা মিলি ভালোবাসা। আমার এখানে কিছু বলার নেই, তোমরাই দেখে নাও। এখানে দেখো ভাই বোনকে আলাদা করতে পারছে না, এতটাই জড়িয়ে ধরে কান্না করছে, কি বলবো। তারপরে এখানে ধান দুবা দেওয়া শেষ হয়ে গেছে, আশীর্বাদ করাও শেষ হয়ে গেছে। আর এখানে দেখো এখন আমাদের রাজকন্যা এবং তার রাজা দাঁড়িয়ে আছে দুজন, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আর রাস্তা দিয়ে এখন গাড়িতে উঠে পড়বে। আর এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়ে দেখো কাকে যেন তার দুই চোখ খুঁজে বেড়াচ্ছে, আর সেটা হচ্ছে কেউ না, তার ভাই। দেখো আবার যেতে 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 এখানে আবার ভাইয়ের দেখা পেয়ে গেছে। আর এখন ভাইকে দেখে আবার মাটিতে একদম লুটিয়ে পড়েছে কান্নায়, কি বলবো, তোমরাই দেখে নাও ভিডিওটা। সত্যি ভাই বোনের সম্পর্ক না অনেকটা একটা মিষ্টি মধুর সম্পর্ক। কাছে থাকলে ঝগড়া, আর দূরে গেলে মিস করা। আর এখানে তো দূরে না, একদম স্বামীর বাড়ি চলে যাচ্ছে। দেখো যেতে যেতেও কি বলবো। আর এখানে দেখো সবাই একদম দাঁড়িয়ে আছে দেখার জন্য। আর এখন গাড়ির কাছে চলে এসেছে যাওয়ার জন্য। গাড়ির কাছে চলে এসেছে, আর এখন যা যা করে গাড়ির মধ্যে কে যাবে কে যাবে না সব কিছু ঠিক করে নিচ্ছে। এখন চলে যাবে। তারপরেও দেখো আমাদের রাজকন্যা তার ভাইকে খুঁজে বেড়াচ্ছে। কতটা কষ্ট হচ্ছে একটা মেয়েই জানে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে গাড়িতে উঠে গেছে, আর এখন চলে যাবে স্বামীর বাড়ি। আর এখানে তার মেয়ের কাকু ওকে গাড়িতে তুলে দিয়েছে। দেখো মেয়ের কাকুকে কিভাবে ধরে রেখেছে, কতটা কান্না করছে। আর এখন দেখো চলে যাচ্ছে। এই সময়টা অনেকটাই কষ্টের, অনেকটাই কষ্টের। তারপর মেয়েকে বিদায় করে দেখো তার মা বাবার অবস্থা কীরকম। একটা মায়ের একটা বাবার চোখের রাজকন্যা চলে যাওয়ার পর কীরকম অবস্থা হয় তোমরা নিজের চোখে দেখো। একদম মাটিতে লুটিয়ে পুটিয়ে কান্না করছে। কি আর বলবো, আমার কিছু ভাষা নেই বলার। তারপর সব কিছু শেষ করে আমরাও বাড়ি চলে আসলাম। আর বাড়িতে আস্তে আস্তে তোমাদের একটু আমাদের গোমতী নদীর বীজটা দেখিয়ে দিলাম। বাই বাই, টাটা। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।
ভালো থেকো।